শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়, যেখানে পার্টি ইন পার্সন হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজারভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আজ মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাকি আর মাত্র 11 দিন, 4 দিন বাকি আছে শুনানি শেষ হওয়ার। আনম্যাপড হিসেবে 32 লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, আইনজীবী শাম দিওয়ান বলেন, এখনও 63 লক্ষ মানুষের শুনানি বাকি আছে। এই অবস্থায় নির্ধারিত সময়ে শুনানি করতে হলে প্রতিদিন 15.5 লক্ষ শুনানি করতে হবে, যা অসম্ভব বলে দাবি করেন আইনজীবী। শুধু তাইও নয়, মাইক্রো অবজারভারদের নিয়োগ করা নিয়েও আদালতে অভিযোগ জানান তিনি। এই অবস্থায় রাজ্যের অবস্থা কী তা ব্যাখ্যা দিতে প্রধান বিচারপতির কাছে সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোথাও বিচার পাচ্ছি না, দয়া করে আমাকে বলতে দিন, মানুষ কষ্ট পাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতি বলতে পারি। শুধু তাই নয়, বাংলায় চলা এসআইআর প্রক্রিয়া শুধু নাম কাটার জন্য বলেও আদালতে অভিযোগ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পদবি থেকে শুরু করে বাড়ি বদলালেও কীভাবে নাম কাটা হচ্ছে তা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যা করতে 2 বছর লাগে সেটা 2 মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের কাছে মানুষের অধিকার রক্ষার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে বাংলায় চলা এসআইআরে কী কী পদক্ষেপ করছে নির্বাচন কমিশন তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় কত অফিসার দিতে পারবে রাজ্য, তাও নবান্নকে জানাতে এদিন নির্দেশ সুপ্রিম কোর্টের। অপরদিকে আবেদন জমা দিয়ে উত্তর করিমগঞ্জে জোর তৎপরতা কংগ্রেস টিকিট প্রত্যাশীর। বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই জোরদার তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী চূড়ান্তকরণ, সংগঠন মজবুত করা এবং জনসংযোগ বৃদ্ধির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে প্রাক নির্বাচনী প্রস্তুতি। বিশেষত কংগ্রেসের একাধিক টিকিট প্রত্যাশী নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন। উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে আবেদনপত্র জমা দিয়েছেন জাকারিয়া আহমেদ পান্না, আহমেদ সাহিল স্বপন, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, সন্দীপ নন্দী, অসিত নাগ এবং সমাজসেবী বাপন শুক্লবৈদ্য। জেলা কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা নেতারা ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস কমিটির কাছে নিজেদের প্রার্থিত্বের আবেদন জানিয়েছেন। ফলে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দলের অন্দরে যেমন চর্চা চলছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। এই প্রেক্ষাপটে সমাজসেবী বাপন শুক্লবৈদ্যের নাম বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিজেপি পরিচালিত শ্রীভূমি উন্নয়ন পর্ষদের অধীনে প্রধানমন্ত্রী আবাস যোজনার সংযোজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই পদ থেকে সাময়িক অব্যাহতি নিয়ে এবার তিনি কংগ্রেসের টিকিটের দাবিতে নির্বাচনী ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই পদক্ষেপ উত্তর করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। নিজের প্রার্থিত্বের দাবি জোরালো করতে বাপন শুক্লবৈদ্য প্রথমে বিপুল সংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে গুয়াহাটির রাজীব ভবনে গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে নিজের দাবি পেশ করেন। পরবর্তীতে শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের হাতে প্রার্থিত্বের দাবিপত্র তুলে দেন। আবেদনপত্র জমা দেওয়ার পর থেকেই তিনি উত্তর করিমগঞ্জের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে নিবিড় জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। প্রতিদিন একাধিক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করছেন, তাদের সমস্যা অভিযোগ শুনছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। স্থানীয় পর্যায়ে সমাজসেবী হিসেবে তার একটি গ্রহণযোগ্য পরিচিতি থাকায় নির্বাচনী লড়াইয়ে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এ প্রসঙ্গে বাপন শুক্লবৈদ্য বলেন, কংগ্রেস হাইকমান্ড যদি তার উপর আস্থা রেখে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করে তবে তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। দলীয় আদর্শ ও নীতিতে আস্থা রেখে তিনি নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে চান বলে জানান। তার দাবি, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক পরিকাঠামো শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক রয়েছেন যারা নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নেবেন। অপরদিকে ভোট চুরি, হাইকোর্টে মামলার হুমকি নরসিংপুরের জাবিরের। দোলাই বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের প্রাক্তন বড়বাবু প্রয়াত মনির উদ্দিন লস্করের পুত্র জাবির হোসেন লস্করের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলার চক্রান্ত চলছে। বিজেপির একনিষ্ঠ কর্মী জাবির হোসেন জানান, ডিলিমিটেশনের পর তাদের পরিবার সোনাই থেকে দোলাই বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়। দোলাই বিধানসভা কেন্দ্রের 125 নম্বর দুলালরা এলপি স্কুল ভোট কেন্দ্রের ভোটার তালিকায় তার ও পরিবারের সদস্যদের নাম রয়েছে, কিন্তু তার অজ্ঞাতে কেউ ফর্ম 7 ব্যবহার করে একজন নির্বাচন কমিশনে দাখিল করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছেন। তিনি জানান, মোবাইলে প্রাপ্ত SMS এর রেফারেন্স নম্বরের ভিত্তিতে অনলাইনে খোঁজ নিয়ে তিনি বিষয়টি জানতে পারেন, তবে এ পর্যন্ত তিনি এ সংক্রান্ত কোনো নোটিশ পাননি। জাবিরের অভিযোগ, সানি পাল নামের বিএলও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তবে তার দাবি সানি পাল তার নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও নন। তাদের এলাকার বিএলও হচ্ছেন জাতিন সিনহা। জাবিরের দাবি, তার নাম কর্তনের আবেদন যদি হয় তাহলে সংশ্লিষ্ট বিএলওর অধীনেই হওয়ার কথা। তিনি আরও অভিযোগ করেন, বহিরাগতদের মাধ্যমে প্রকৃত ভারতীয় ভোটারদের হেনস্থা করার একটি চক্রান্ত চলছে। জাবির জানান, তিনি বিষয়টি নিয়ে গৌহাটি হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার অভিযোগ, শুধু তার ক্ষেত্রেই নয়, দোলাই বিধানসভা কেন্দ্রে 10 থেকে 15,000 ভোটারের নাম ফর্ম 7 মাধ্যমে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ডিলিমিটেশন পরবর্তী সোনাই বিধানসভা কেন্দ্র থেকেও 25 থেকে 30,000 ভোটারের নাম কর্তনের সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন তিনি। অপরদিকে দামফুলায় উচ্ছেদিত অসহায় মানুষ ও চণ্ডীপুর চা বাগানে রেশন পারিশ্রমিক থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়ালেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি দিলওয়ার হোসেন মজুমদার। চণ্ডীপুর চা বাগানের শ্রমিকেরা গত 32 সপ্তাহ ধরে রেশন ও পারিশ্রমিক থেকে বঞ্চিত। এর ফলে শ্রমিক পরিবারগুলো চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতির খবর পেয়ে চণ্ডীপুর চা বাগানে ছুটে যান বাস্তুকারের চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসা দিলওয়ার হোসেন মজুমদার। তিনি বাগানের শ্রমিকদের মধ্যে 10 বস্তা চাল বিতরণ করেন এবং জাতি, ধর্ম, দলমতের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি দামছড়া এলাকায় উচ্ছেদিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। চণ্ডীপুর চা বাগানে রেশন ও পারিশ্রমিক থেকে বঞ্চিত শ্রমিকদের জন্য ত্রাণ তহবিল থেকে ত্রাণ প্রদান, বাগানের স্থায়ী সমস্যার সমাধান এবং দামছড়ায় উচ্ছেদিত মানুষদের পুনর্বাসনের দাবি জানান। আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট প্রত্যাশী দিলওয়ার হোসেন মজুমদার বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য উচ্ছেদিত মানুষ ও চা বাগান শ্রমিকরা দিলওয়ার হোসেন মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার রাজনৈতিক সাফল্য কামনা করেন। উল্লেখ্য, চণ্ডীপুর চা বাগানের শ্রমিকরা রেশন সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। বাগান মালিকের হদিশও পাচ্ছেন না শ্রমিকরা, এতে সমস্যায় পড়েছেন বাগান শ্রমিকরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।